বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব আমাদের খ বিভাগ চুক্তি ও টর্ট আইন নিয়ে। বিগত লেকচারে আমরা আমাদের চুক্তি আইন সম্পর্কে আলোচনা করেছি। টর্ট আইন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমাদের টর্ট আইনের 1 নম্বর প্রশ্নে রয়েছে ক নম্বরে টর্ট আইন কি? টর্ট আইনের সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। খ নম্বরে আইন দ্বারা নির্ধারিত কর্তব্য উল্লঙ্ঘন করলে টর্টের দায়-দায়িত্ব সৃষ্টি হয়। এই কর্তব্য ব্যক্তি সাধারণের প্রতি এবং এই কর্তব্য সংলগ্ন অনির্ধারিত ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকারযোগ্য আলোচনা করো। তো সম্মানিত বন্ধুগণ, আমাদের এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2012, 2021 এবং 2023 সালে ফাইনাল পরীক্ষায় এসেছে। তো আমরা আজকে এ বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং আপনারা বই যাদের না আছে বা না কিনেছেন, আমার এই ভিডিওগুলো যদি নিয়মিত শুনেন এবং প্র্যাকটিস করেন, মানে শুনেন এবং লিখেন, তাহলে দেখা যায় যে আপনাদের আর পড়ার প্রয়োজন হবে না এবং খুব পড়ার চাইতে খুব ভালোভাবে মনে থাকবে। তো চলুন আমরা কথা না বেরিয়ে আলোচনায় যাই। তো আমাদের প্রথম প্রশ্ন, টর্ট আইন কি? টর্ট আইনের সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো আমরা টর্ট আইন কি সেটা সম্পর্কে জানব। আলোচ্য প্রশ্নটির উত্তরে প্রেক্ষাপটে টর্ট আইনের বিধান মোতাবেক যে আলোচনা করার অবকাশ রাখে তা নিম্নরূপ। টর্ট আইন: মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসাবে প্রত্যেকটি ব্যক্তির অধিকার আছে আইনগত অধিকার ভোগ করার। মানুষের সকল অধিকার রক্ষার জন্যই আইন এগিয়ে আসে না, শুধুমাত্র আইন স্বীকৃত অধিকারগুলোই হলো আইনের অধিকার। আর এই কারণে সকল আইন স্বীকৃত অধিকার হস্তক্ষেপ করা অন্যায়। যখনই এই অন্যায় কার্য সংঘটিত হয় তখনই হয় টর্ট। টর্টের ল্যাটিন শব্দ হলো টর্টাম, যার আবিধানিক অর্থ হলো বাঁকা, অর্থাৎ সোজা পথ থেকে বিচ্যুত হয়ে বাঁকা পথে চলাকে বোঝায়। ইংরেজি ভাষায় টর্টের প্রতিশব্দ রং। রোমান ভাষায় টর্টের বাংলা হয় ডিলেক্ট। ফ্রান্সের আইন ব্যবস্থায় টর্টকে বলা হয় জেনারেল ডিলেক্ট এবং বাংলা ভাষায় টর্টকে বলা হয় দেওয়ানি ক্ষতি। আইনগত অধিকারগুলো দুই প্রকার হতে পারে: 1, সার্বজনীন অধিকার; 2, ব্যক্তিগত অধিকার। সার্বজনীন অধিকার: সমাজের লোক সমষ্টিগতভাবে যে অধিকার ভোগ করে তাকে সার্বজনীন অধিকার বলে, যেমন পথ চলার অধিকার। সার্বজনীন অধিকার হস্তক্ষেপ করলে সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, বিধায় দণ্ডবিধি আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির শাস্তির ব্যবস্থা থাকে। ব্যক্তিগত অধিকার: এককভাবে ভোগ করার যে অধিকার তা হলো ব্যক্তিগত অধিকার, যেমন সুনামের অধিকার। ব্যক্তিগত সম্পত্তি ভোগ করার অধিকার। টর্টের পূর্ণাঙ্গ সংজ্ঞা প্রদান করা প্রকৃত অর্থে কঠিন, তথাপি উল্লেখিত সংজ্ঞাটি প্রদান করেছেন প্রখ্যাত আইনবিজ্ঞানী উইনফিল্ড। তিনি বলেন যে কর্তব্য ভঙ্গের ফলে টর্টের দায়-দায়িত্ব সৃষ্টি হয়, তা প্রাথমিকভাবে আইনের দ্বারা নির্ধারিত এবং এই কর্তব্য ব্যক্তি সাধারণের প্রতি যার ফলশ্রুতি হিসাবে অনির্ধারিত ক্ষতিপূরণের জন্য মামলার মাধ্যমে প্রতিকার পাওয়া যায়। এককভাবে ভোগ করার অধিকার কেউ বেআইনিভাবে হস্তক্ষেপ করলে সেটা হবে একটা অন্যায় কাজ, আর অন্যায় সংঘটিত হলেই তা হবে একটা টর্ট বা দেওয়ানি ক্ষতি। টর্ট আইন মূলত ব্রিটিশ আইন। এই ব্রিটিশ টর্ট আইনের নীতিগুলোই আমাদের দেশে তথা বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে প্রয়োগ করা হয়ে থাকে। টর্টের সাধারণ বৈশিষ্ট্য: টর্টের যে সকল সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ। প্রথমত, টর্ট হচ্ছে কোনো একটা কার্য সম্পন্ন করা বা করা হতে বিরত থাকা। শুধু অভিপ্রায় থাকলেই যথেষ্ট নয়, সেটা বাস্তবে পরিণত করতে অর্থাৎ কার্য সম্পন্ন করতে হবে। আবার কার্য সম্পাদন হলে কী অভিপ্রায় তা করা হয়েছে তা
বিবেচ্য নয়, শুধু আচরণই বিচার্য। কোন কাজ করা যখন কর্তব্যের পর্যায়ে পড়ে তখন তা না করাও নেতিবাচক কার্য সম্পাদন বোঝায়। দ্বিতীয়ত, যে কার্য বা নিবৃত্তি আইনের দ্বারা সমর্থনীয় নয়, কথায় বা কাজে অন্যের ক্ষতি না করাই হচ্ছে টর্টের মূলনীতি। অতএব যে কাজের দ্বারা অন্যের ক্ষতি সাধিত হয় সেটা অন্যায় বা আইনে সমর্থনযোগ্য নয়। অবশ্য প্রকৃত ক্ষতি আর আইনের দৃষ্টিতে ক্ষতি এক নয়। কারো আইনগত অধিকার হস্তক্ষেপ করলে আইনের দৃষ্টিতে ক্ষতি হয়েছে ধরা হয়। তৃতীয়ত, টর্ট হচ্ছে দেওয়ানি অপকার। এই বৈশিষ্ট্যের ফলে দণ্ডনীয় অপরাধ হতে একে পৃথক করা যায়। যদিও পুরাকালে দেওয়ানি অপকার অর্থাৎ দেওয়ানি ক্ষতি দণ্ডনীয় অপরাধের মধ্যে বিশেষ পার্থক্য নির্ণয় করা হতো না, কিন্তু বর্তমানে এদের মধ্যে অন্যায়ের মাত্রা ও প্রতিকারের ব্যবস্থার দৃষ্টে সুস্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। চতুর্থ, টর্ট ছাড়া অন্যান্য দেওয়ানি অপকার যেমন চুক্তি ভঙ্গ ইত্যাদি হতে নিজ বৈশিষ্ট্য গুণে ইহা পৃথক। পঞ্চম, টর্ট নৈতিকতা বিরোধী কার্য নয়। যদিও নৈতিকতা ও আইন পাশাপাশি চলে, আইনগত কর্তব্য লঙ্ঘন ও নৈতিক দায়িত্ব অপেক্ষা পৃথকভাবে দেখা হয়। ষষ্ঠত, টর্টের জন্য ক্ষতিগ্রস্ত পক্ষকে আর্থিক ক্ষতিপূরণ অধিকার দেয়। এই ক্ষতিপূরণের পরিমাণ অনির্ধারিত বা অনিরূপিত। যদিও আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও অন্যান্য প্রতিকার দাবি করা যায়, তবুও অনির্ধারিত ক্ষতিপূরণই হচ্ছে টর্টের প্রধান বৈশিষ্ট্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন নম্বর প্রশ্নে যাব। আমাদের খ নম্বর প্রশ্নে, আইন দ্বারা নির্ধারিত কর্তব্যসমূহ লঙ্ঘন করলে টর্টের দায়িত্ব সৃষ্টি হয়। এই কর্তব্য ব্যক্তি সাধারণের প্রতি এবং এই কর্তব্য লঙ্ঘন অনির্ধারিত ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকারযোগ্য। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ভূমিকা: টর্ট হচ্ছে আইনের সমর্থন করে না এরূপ কাজ বা নিবৃত্তি। কথায় বা কাজে কারো ক্ষতি না করাই হচ্ছে টর্টের মূলনীতি। অতএব যে কাজের দ্বারা অন্যের ক্ষতি সাধিত হয় সেটা অন্যায় বা আইনে সমর্থনযোগ্য নয়। যেখানে কোনো কাজ করা কর্তব্যের পর্যায়ে পড়ে সেখানে যে কাজ করা হতে বিরত থেকে কারো ক্ষতি, কারো অন্যায়, এরূপ অন্যায় কাজ বা নিবৃত্তি দেওয়ানি প্রকৃতির হতে হবে, অর্থাৎ শাস্তিযোগ্য দণ্ডনীয় অপরাধ টর্টের পর্যায়ে পড়ে না। আইনে নির্ধারিত কর্তব্যসমূহ লঙ্ঘন করলে টর্টের দায়দায়িত্ব সৃষ্টি হয়। এই কর্তব্য ব্যক্তি সাধারণের প্রতি এবং এর লঙ্ঘন অনির্ধারিত ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকারযোগ্য। অধ্যাপক উইনফিল্ড টর্টের সংজ্ঞা দিতে গিয়ে উক্তিটি করেন। তার মতে, আইন দ্বারা নির্দিষ্ট কর্তব্য লঙ্ঘন টর্ট, যার প্রতিকার হল অনির্ধারিত ক্ষতিপূরণ। উক্ত সংজ্ঞাটি বিশ্লেষণ করলে নিম্নোক্ত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায়। ১. প্রাথমিকভাবে আইন দ্বারা নির্ধারিত কর্তব্য। যে কর্তব্য ভঙ্গের ফলে টর্টের জন্য দায়ী হতে হয় তা কোনো পারস্পরিক সম্মতির দ্বারা সৃষ্টি হয় না, অতএব সম্মতি দ্বারা এর পরিসমাপ্তিও ঘটে না। তাই কোনো ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর উক্তি করতে পারে না, কারণ আইন থেকে নিষেধ করেছে। সে কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে এই মর্মে কোনো চুক্তি আবদ্ধ নয় যে তার বিরুদ্ধে মানহানিকর উক্তি করা থেকে বিরত থাকতে হবে। চুক্তির দায়দায়িত্ব ও টর্টের দায়দায়িত্বের মধ্যে এখানে মৌলিক পার্থক্য। ২. ব্যক্তি সাধারণের প্রতি কর্তব্য। টর্ট আইনের কর্তব্য কোনো ব্যক্তি বিশেষ প্রতি নয়, ব্যক্তি সাধারণের প্রতি। চুক্তি আইনের কর্তব্য হচ্ছে চুক্তিভুক্ত পক্ষগণের প্রতি, কিন্তু টর্ট আইনে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির প্রতি এরূপ কর্তব্য সীমাবদ্ধ নয়। যদিও ব্যক্তি সাধারণের প্রকৃত ব্যাখ্যা সম্ভবপর নয়, তবুও অবদানটি টর্টের সঙ্গে সাময়িক গুরুত্বপূর্ণ। ৩. অনির্ধারিত ক্ষতিপূরণ প্রদান, যা মামলার মাধ্যমে প্রতিকারযোগ্য। অনির্ধারিত ক্ষতিপূরণ হচ্ছে টর্টের প্রধান বৈশিষ্ট্য। চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের পরিমাণ অধিকাংশ ক্ষেত্রেই পক্ষগণ কর্তৃক পূর্ব নির্ধারিত হয়ে থাকে, যা কোনো ক্রমেই বর্ধিত করা যায় না। যদিও ক্ষেত্রবিশেষ আদালতের পরিমাণ কমাতে পারে, কিন্তু টর্টের ক্ষেত্রে বাদী ইচ্ছেমতো ক্ষতিপূরণ দাবি করতে পারে এবং আদালত প্রয়োজন মতো বৃদ্ধি বা হ্রাস করতে পারে। এটা অবশ্য স্মরণ রাখতে হবে যে অনির্ধারিত ক্ষতিপূরণই টর্টের একমাত্র প্রতিকার নয়। ক্ষতিপূরণ ছাড়াও নিষেধাজ্ঞা, অপসারণ ইত্যাদি প্রতিকার আছে, কিন্তু অনির্ধারিত ক্ষতিপূরণই মুখ্য। অতএব উপরে উল্লেখিত বক্তব্য বিশ্লেষণ করলে অত্র সংজ্ঞাটি মোটামুটিভাবে পূর্ণাঙ্গ হিসাবে গণ্য
করা যায়। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে এ পর্যন্তই। নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। আশা করি যারা কর্মক্ষেত্রে আছেন, বই পড়ার সময় পান না, তারা আমাদের ভিডিওগুলো নিয়মিত শুনলে দেখার প্রয়োজন নাই। আপনারা শুধুমাত্র কানে হেডফোন দিয়ে আমাদের বিগত লেকচারে আমরা আমাদের চুক্তি সম্পর্কে আলোচনা করেছি। আপনাদের টয় ট্রেন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমাদের টয় ট্রেনের 1 নম্বর প্রশ্নে এই বিষয়গুলো মনোযোগ সহকারে রয়েছে ক নম্বরে টয় ট্রেন কি? টয় ট্রেনের সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। খ নম্বরে আইন দ্বারা নির্ধারিত কর্তব্য সমূহ লঙ্ঘন করলে